আপনি যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পোর্টেন্ট ফটো ভিডিওকে সেভ করে রাখতে চান সারা জীবনের জন্য, যাতে পরবর্তীকালে আপনার ফোনটা যদি কোনো কারণবশত হারিয়েও যায় কিন্তু সেই ফটো বা ভিডিওগুলো সেভ থাকে আপনার কাছে, তাহলে তার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে গুগল ড্রাইভ। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যে কীভাবে আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে আপনার ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা ডকুমেন্টগুলোকে সেভ করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো আপনি কিন্তু পাশের স্ক্রিনে দেখতে পারেন যে আমি কিভাবে এই কাজটাকে করছি। তো সেই প্রসেসটাকে কিন্তু আপনি এখানে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন। তো সবার প্রথমে আপনি আপনার ফোনের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপটা এখানে খুঁজে নিন। আমার ফোনের মধ্যে অলরেডি রয়েছে, আপনারও ফোনের মধ্যে হয়তো অলরেডি রয়েছে। এবার আপনার ফোনের মধ্যে যদি না থাকে তাহলে আপনি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে গুগল ড্রাইভ অ্যাপটা রয়েছে, এটা কিন্তু আপনার যে ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে তার সাথে কিন্তু অলরেডি লিঙ্ক করা থাকে। তো এবার এই অ্যাপটাকে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি নিচের দিকে 4টে অপশন পাবেন: হোম, স্টার্ট, শেয়ার্ড অ্যান্ড ফাইলস। আপনাকে এই ফাইলস অপশানটাতে ক্লিক করতে হবে। ফাইলস অপশানে ক্লিক করার পরে ফাইলস অপশানের ঠিক উপরের দিকে দেখুন একটা প্লাস বা যোগ চিহ্ন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার দেখুন কিছু অপশান আপনার এখানে ভেসে আসলো। তার মধ্যে থেকে আমরা এখানে ফোল্ডার অপশানটাতে ক্লিক করব। ফোল্ডার অপশানটাতে ক্লিক করে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব, যাতে পরবর্তীকালে আমরা এখানে বুঝতে পারি যে কোন ফোল্ডারের মধ্যে আমার কোন জিনিসগুলো রয়েছে। মানে ডকুমেন্টের জন্য আপনি আলাদা ফোল্ডার, ভিডিওর জন্য আলাদা ফোল্ডার, ফটোর জন্য আলাদা ফোল্ডার। তো এখানে আমি ফটোর জন্য একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ফটোস বলে, ফটোস 1 দিয়ে দিলাম। তারপরে আমি এখানে যখন ক্রিয়েট অপশানে ক্লিক করব, এখানে কিন্তু আমার এই ফোল্ডারটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোস 1 বলে একটা ফোল্ডার রয়েছে। যেই জিনিসটা আপনাদের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে একটা সেটিংস আপনাকে যেটা সেট করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন আপনার এই গুগল ড্রাইভ অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি এই যে উপরের দিকে 3টে দেখতে পাচ্ছেন সার্চ ইন ড্রাইভ অপশন, তার পাশে দেখতেন 3টে লাইন, মেনু অপশানে ক্লিক করবেন, করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ডেটা ইউজেজের নিচে একটা অপশন লেখা রয়েছে যে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। এই অপশনটা দেখুন আমার এখানে কিন্তু অফ করা রয়েছে। তো আপনার ফোনের মধ্যে যখন প্রথম আপনি এটাকে ব্যবহার করবেন সেটা কিন্তু অন থাকবে। তো এটার ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার ফোনে এই যে ফটোটা আমি যখন আপলোড করলাম গুগল ড্রাইভে, সেটা শুধুমাত্র আমি যদি ওয়াইফাই ব্যবহার করি ফোনের মধ্যে তখনই সেটা আপলোড হবে, নাহলে কিন্তু হবে না। তো আপনাদের সবার কাছে হয়তো ওয়াইফাই নেই। তো আপনাদের কাছে হয়তো মোবাইল ডেটা আছে বা ইন্টারনেট রয়েছে, মোবাইল ইন্টারনেট রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি এই কাজটাকে করতে পারেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এই যে অপশন রয়েছে সেটা যদি অন থাকে সেটাকে প্রথমে অফ করে নিতে হবে। এবার এই ফোল্ডারের ভেতরে আমি ক্লিক করব। ভেতরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু নেই বর্তমানে। তো আমাদেরকে এখানে ফটোগুলোকে আপলোড করতে হবে। তা আপলোড কী করে করব, তার জন্য আবার আপনি এই যে প্লাস চিহ্নটা রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আবার সেই অপশনগুলো আসলো। এবার আপলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সেকেন্ডের অপশনটা আপলোড, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনার ফোনের গ্যালারিটা খুলে যাবে। এখানে গ্যালারির অপশনও রয়েছে, আপনি কিন্তু এই গ্যালারি অপশানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারিটাও এখানে ওপেন করতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা ফটো আপনাদের সিলেক্ট করে বা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করলাম, যে টিক চিহ্নটা রয়েছে সেখানে আমি ক্লিক করে দেবো। এবার এই ফটোটা কিন্তু এখানে আপলোড হবে। এইবার এই ফটোটা যখন এখানে আপলোড হয়ে যাবে, এই ফটোটা যদি আপনার গ্যালারি থেকে যদি ডিলিটও হয়ে যায়, সেটা কিন্তু এখান থেকে ডিলিট হবে না। এই ফটোটাকে কিন্তু আপনি পরবর্তীকালে যেখানে খুশি সেখান থেকে কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারেন বা এই ফটোটাকে দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন। আশা করছি বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।